হাতে হাত কড়া, কোমরে দড়ি। ভর সন্ধ্যায় শিবপুরের জিটি রোডে এভাবেই ঘোরানো হলো ধৃত তৃণমূল নেতা শামীম আহমেদকে। হাওড়ার চওড়া বস্তি এলাকার ডন নামে পরিচিত শামীম আহমেদ। অভিযোগ, তৃণমূলের জমানায় তার দাপটে মাথা তুলে কথা বলতে পারত না কেউ। সোমবার পুলিশের সামনে মাথা নিচু করে হাঁটতে দেখা গেল সেই তৃণমূল নেতাকে। পরনে স্যান্ডো গেঞ্জি আর শর্টস, হাতে হাত কড়া। 7ই মে শিবপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। বোমাবাজির পাশাপাশি কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। পরিকল্পিতভাবে হামলার অভিযোগ ওঠে তৃণমূল নেতা শামীম আহমেদ ও তার দলবলের বিরুদ্ধে। সেই ঘটনায় বৃহস্পতিবার মুম্বাই থেকে হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীমা বানোর স্বামী শামীম আহমেদ ওরফে বড়ইকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় হাওড়া আদালত। এরপর দিনই দেখা গেল এই ছবি। কোমরে দড়ি পরিয়ে তৃণমূল নেতাকে ভরা বাজারে ঘোরালো পুলিশ। হতবাক হয়ে দেখল আমজনতা। শামীম আহমেদের স্ত্রী শামীমা বানো হাওড়ার শিবপুরের 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সম্প্রতি এই শামীম আহমেদের রংচটা বাড়ির আড়ালে আস্ত আলিশান রাজমহল সামনে এসেছিল। এই ছবি দেখে চোখ কপালে উঠেছিল রাজ্যবাসীর। বাড়িতে ঢুকে দেখা যায় 3 তলার ফ্ল্যাটে মেঝের একটা অংশ কাটা, সেখান থেকে সিঁড়ি নেমে গেছে দোতলায়। আর সেই দোতলাতে একের পর এক গোপন কুঠুরি। এবার সেই তৃণমূল নেতা বড়ে ওরফে শামীমকে হাতকড়া পরিয়ে বাজারে ঘোরালো পুলিশ। সুনীল হালদার, এবিপি আনন্দ। ওর পার্টির মধ্যে ওই একজন, আর সবাই চাকর বাকর। মমতাদি আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত লোক, দুর্নীতিগ্রস্ত মহিলা। কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। রাজপাট শেষ, এবার কি টুকরো টুকরো হয়ে যাবে তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়া সঙ্গীরাই এবার মুখ খুলতে শুরু করেছেন। 4 মে থেকে তৃণমূলের জমিতে শুধুই ভাঙন আর ভাঙন। রাজ্য হাতছাড়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি গেছে, নিজে হেরেছেন, বিধায়ক পদটা অবধি রাখতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল শেষ। ফলতা বিধানসভায় তৃণমূলের জামানত বাজেয়াপ্ত, সংখ্যালঘু ভোট হাতছাড়া। একের পর এক পুরসভায় শুরু হয়েছে তৃণমূল কাউন্সিলরদের গণ ইস্তফা। তৃণমূল এখন কার্যত তাসের ঘর। বেরিয়ে আসছে হাঁড়ির খবর। মমতাদি অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেছে। ভাইপোকে উত্থান করতে হবে। ওর পক্ষে ও ছাড়া আর কেউ নেই। তৃণমূল বিধায়করা হার মেনে নিচ্ছেন, নতুন মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন। উনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, যে বিরোধী দলের এমএলএদের মিটিংয়ে ডাকছেন, আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিটা স্বীকার করতে পারছেন না। রেজাল্টটা ডিক্লেয়ার করেছে, জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। আগে আপনি বলতেন এত কাজ, তাই ছবি আঁকার সময় পান না, কবিতা লেখার সময় পান না। এখন আপনার ভরপুর সময়। এখন আপনি ভালো করে ছবি আঁকুন, কবিতা লিখুন। ভোটে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছেন রাজ্যবাসী, কিন্তু চোখ বুজে থেকে সত্যিটা না দেখার ভান করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।